আসসালামু আলাইকুম দর্শক, আজকে শাহিদা মামুন ভাইয়ের বাসায় আসছি। ভাইয়ের দুইটা গরু আছে, সেই গরু দেখানোর জন্য। আর দুইটা গরু ভাই ঈদ পর্যন্ত রাখবে। যদি কেউ নিতে চান তাহলে এখন দাম দর করে রাখতে পারবেন, ঈদে নিতে পারবেন, সেই উদ্দেশ্যে মতো ভিডিও করা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুখী একটা পরিবার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পরিপাটি একদম। এখানে একটা খামারি করে ফেলছে ভাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই সব সত্যি কথা বলবেন, রোজা আছেন। এটা কি ইউটিউবের বা ফেসবুকের টাকা দিয়ে? হ্যাঁ ভাই, হ্যাঁ, অন্য তো ইনকাম নাই আমার আর। এটাই ইনকাম ভাই। আপনি আপনি আগে যে কাজগুলো করতেন ওইগুলো সব বাদ দিয়েছেন না? হ্যাঁ, অটো চালাছি, বাদ দিয়ে দিছি। অনেক কষ্ট করছেন ভাই, আমি জানি। দর্শক, যখন প্রথম আসছি ভাইয়ের বাসায় তখন কিন্তু আমি প্রথম দিনেই বলছিলাম যে ভাই আপনারা ভাইরাল হন না কেন। আমি কিন্তু তখনই অবাক হয়েছি যে ভাইরা ভাইরাল হয় না কেন। পরবর্তীতে পেজের কয়েকটা টুকটাক কাজ হয়েছিল ভাইয়ের, যে পরে আলহামদুলিল্লাহ আমার যেটা ধারণা ওইরকম হয়েছে। ভাইরা কিন্তু ভাইরাল হয়েছে আর মাশাআল্লাহ অনেক ভালোবাসা পায় গোটা বাংলাদেশ থেকে, কিন্তু অনেক হ্যাঁ ভাই, হ্যাঁ। মানুষের ভালোবাসার কোনো অভাব নাই এই আমি জানি জায়গায়। আপনাদের বাসায় অনেক মেহমান আসে, এক্সট্রা বেশি আসে মনে হয়। অনেক বেশি মেহমান আর আসে। আমরা ভাবতে পারি যে এত ধরনের ভালোবাসা পাবো আমরা এই অনলাইনে এসে। এখন কি লাইভ করেন না লাইভ এখন লাইভ করে না ওই, লাইভ করি না ভাই। তাহলে রোজার পরে করবো ভাই লাইভ, মেলা দিন করে নাই। হ্যাঁ, হ্যাঁ। এই আমি রোজা করে। আপনাদের লাইভে প্রায় থাকি, কমেন্টও করি। আবার অনেকেই দেখি যে আপনাদের আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদেরকে মানুষ প্রচন্ড ভালোবাসে। হুম। আর ভাবি রাতে রান্না তো এগুলো তো আর বলাই দরকার নাই। ভাবি রাতে রান্না প্রচুর মানুষ কিন্তু ওইরকম আসেন, ঈদের দিনে দাওয়াত থাকলে চলে আসেন। ভাবি ক্লে চলে আসবেন। ভাবি আজকে আসতে চাইছিল কিন্তু একটু সমস্যার কারণে আর নিয়ে আসলাম না। তো ভাই আপনার গরু কি দাঁতছে? এখনো দাঁত হয়নি ভাই। দাঁত হয়নি। তার মানে ঈদ আসতে আসতে দাঁত দেবে ভাই গরু? আশা আছে ঈদ আসতে আসতে, মানে কুরবানি ঈদ আসতে আসতে দেখাই দর্শক। দাঁত হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, এটা 7 মনের একটা আইডিয়া হচ্ছে আমি। তো ভাই শুনেন, যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু আমি এই কদিন আমার কাছে রাখে পাইলা দিতে পারবো। সামনে কুরবানি ঈদ পর্যন্ত। কুরবানি পর্যন্ত আপনি হ্যাঁ, আমি রাখে রাখতে পারবেন। পাইলা দিতে পারবো। রাখতে পারবেন এবং খুব এইখানেই থাকবে তো। হ্যাঁ, হ্যাঁ, খরচ দিয়ে দিবে আমরা। এবং তার কোনো চিন্তাও করা লাগবে না। আমার নিজস্ব মানে ইয়াতেই আমি তার বাড়ি পৌঁছে দিব। পৌঁছায় দিবেন। হ্যাঁ আপনার নিজস্ব গাড়ি দিয়ে হ্যাঁ, বাসায় আপনি পৌঁছায় দিবেন। আর ওই ভাই রাশিয়ার বাইরে হয়, যে বাংলাদেশের যেই প্রান্তেই হোক, ঢাকা চট্টগ্রাম যেখানেই হোক। সামান্য কিছু খরচ দিবে, আমি আমার টাকা দিয়ে পৌঁছায় দিব। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছু খরচ বলতে যে গাড়ি ভাড়াটা দিলে ভাই কিন্তু গরু পৌঁছায় দিতে পারবে। মানে কোনো ঝামেলা করতে হবে না যে আজকে গাড়ি ঠিক করা লাগবে, ওই কোন জায়গায় গাড়ি পাবো, এরকম কিচ্ছু করা লাগবে না। আমি নিজেই ঠিক করে দিয়ে পাঠাবো। মামুন ভাই, খাবারের ব্যাপারে বলেন, আপনি কি খাওয়াইছেন? শুধু খাওয়ানো শুধু ভাই আমি খাওয়াই হচ্ছে ওই যে ভুট্টা, গম, খোল এগুলান ভাঙ্গানা খাই। আর ওই যে তা আমি খালি খাওয়াই গরু হচ্ছে ওই যে খোল, ভুট্টা, গম, খেসারি কালাই, মসুর কালাই, আর হচ্ছে ওটা কি অ্যাঙ্কার। আপনি খাওয়ান না ভাবি খাওয়ান? আমি খাওয়াই বেশি। আচ্ছা, যে ভাবি খাওয়ায় না? ওই মানে ঢিস মারে তো কাছে আসতে। এগুলোর কাছে আমি এইগুলান হাঁস মুরগি সব ওই দেখে, আর গরু গরুটার দায়িত্ব অগ দিয়ে দিয়েছি ভাই। না, ঠিক আছে। আমার আব্বার হাত ভাঙিয়েছে আমি গত মঙ্গলবারে। ওই পারে ফিডের বস্তা আছে দেখেন। এই রোজার মাসটা গরুর দায়িত্ব আপনার ভাই এক দিয়েছি। আসলে এগুলান কিন্তু খুব শখের জিনিস না, কোনোটাই দাঁত হয়নি। গরু দেখতে যাবে ইনশাল্লাহ। ঈদ আসতে আসতে দাঁতে যাবে। ইনশাল্লাহ। তো দর্শক, কেউ যদি নিতে চান তাহলে মামুন ভাইয়ের নাম্বার কিন্তু আমি দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন গরুর কিন্তু যথেষ্ট পরিমাণে রুচি আছে। আপনি কিন্তু চাটা খায়ালিছে আপনি কি শুধু খড় খাওয়ান, ঘাস খাওয়ান না? ঘাসের জমি ঘাসের নাই এখনো ভাই। জমি করেনি ভাই, লিবে না। না। তবে খুঁজছে, পাইবে জমি, দিবে ঘাসের জমি। একটা জমির কথা হচ্ছে, হয়তো বা হয়ে যেতে পারে। ঈদের ভিতরেই হয়, মানে এই রোজার ঈদেতেই হয়ে যাবে। দর্শক, দামের কথা বললাম না, নাম্বার দিয়ে দিব ভাইয়ের। দামটা আলোচনা সাপেক্ষেই, যেহেতু কুরবানি পর্যন্ত এটা কিন্তু আরো প্রায় 3 মাসের মতো থাকবে কিন্তু। হ্যাঁ 3 মাসের মতো থাকবে, 3 মাসে কিন্তু এগুলা। না ভাই শুনেন, এটা কুরবানির পরের কথা। যদি কেউ খামার করতেও নেয় এখন এখন, তাও দিয়ে তাও দিবে। কিন্তু দেওয়া যাবে। এখনো যদি কেউ খামার হ্যাঁ, করতে এখন চায়, যদি কেউ খামার
উপযোগী গরু, তো এখনো তো কুরবানির উপযোগী হয়নি। হ্যাঁ, কুরবানি আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে যাবে, কুরবানি আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এখন খামারের জন্য যদি কেউ নেয় তাও দিয়ে দিব। তাও দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে দর্শক, ভাই কিন্তু গরু এখন যদি কেউ নিতে চান তাও দিয়ে দিবে। মানে ভাইয়ের আসলে টেনশন হচ্ছে যে বিক্রি করাটা নিয়ে। বিক্রি করাটা নিয়ে টেনশন, বুঝতে পেরেছি। এখন বিক্রি করাটা মেন উদ্দেশ্য আপনার। আহ, যদি কেউ এখনই নিয়ে চলে যান তাহলে সমস্যা নাই। আর যদি কেউ পরবর্তীতে কুরবানি পর্যন্ত রাখতে চান তাহলে কথা বলে ফাইনাল করে রাখতে হবে। বর্তমান ওজনটা একটু ভাই, আপনি কি ওজন করছেন কি? আমার আইডিয়া তো মানে দুটায় 15+ আছে একটু। 15 মণ। হ্যাঁ। মানে 7.5 মণ করে। 7.5 মণ হবে ভাই, হবে। কালো গরুর থেকে ছোট করে আমরা সিঙ্গেল মনে করেছি 7 মণ। আর মাংস হচ্ছে 7 মণ 19 কেজি। এতে ছোট। ছোট। তাহলে হবে। এগুলো তো বড় আছে। আর এটা বেশি হবে। এটা বেশি হবে। এটা বেশি হবে। এটা আমার মনে হচ্ছে 8 মণ হতে পারে। তো দর্শক, আমি মামুন ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এবং পেজের নামটা দিয়ে দিব। আপনারা যদি কেউ নিতে চান, তাহলে যোগাযোগ করলে এই দুইটি গরু কিন্তু নিতে পারবেন। কুরবানি পর্যন্তও নিতে পারবেন, আবার এখন যদি নিয়ে কেউ খামার করতে হ্যাঁ, খামার তাও করতে কিন্তু চাই নিতে তাও পারবেন। দেওয়া যাবে। তো মামুন ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? তো আমার ভালোবাসার জিনিস, জি জি যদি কেউ নিতে চায় দামের থেকে বাঁচবে না, জি। আপনারা যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে ভাই তো সব সময় মানে আমার ভিডিও দেখে। হ্যাঁ, আমি ভিডিও দেখি হ্যাঁ, ভাই। আর ভাইয়েরও ছোট্ট একটা চ্যানেল আছে, আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবেন। আসসালামু নাম আলাইকুম। কোনটা? ধন্যবাদ আপনাদের সবাইকে। ভাবি, আপনি কিছু বলবেন? আমি কি বলবো, আপনার ভাইয়া তো বলে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা যদি কেউ নিতে চান খুব সুন্দর হবে, কিন্তু আমার মনে হয় যে কুরবানি পর্যন্তই নেন। কুরবানি পর্যন্ত ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ হ্যাঁ, বিশাল গরু হয়ে যাবে। অনেক কিন্তু যত্ন করে। আজকে কিন্তু বিদ্যুৎ নাই, যার বিদ্যুৎ কারণে নাই, আমাদের গোসল এখানে করা না সকাল থেকে হয়নি। কিন্তু বিদ্যুৎ নাই, যার কারণে কিন্তু ভাইও বাসায় বসা। যখনই বিদ্যুৎ আসবে তখনই কিন্তু গোসল করাবে। হ্যাঁ। ওই জন্য কিন্তু ভাই বাসায় আছে। তাছাড়া ভাই যে ওই ইফতার হচ্ছে, ইফতারের ওইখানে কিন্তু যাইতো। তো দর্শক, আবারও আসসালামু আলাইকুম। সালাম দিয়ে শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।